পৌঁছলাম কালকা শিমলা রেলওয়েতে। এটা হচ্ছে শিমলা টয় ট্রেন স্টেশন, এটা হচ্ছে শিবালিক। ওই ট্রেনটার সাথে সাথে এই ট্রেনটা ছেড়ে যায়। অবশেষে এই গন্তব্যে পৌঁছলাম কালকা শিমলা রেলওয়েতে। এখন দেখাবো তোমাদেরকে যে টয় ট্রেনগুলো ওই সাইডে রয়েছে। যে লেখা রয়েছে সমুদ্র তল সে উঁচাই 656 মিটার। আমাদের ডেস্টিনি কালকা শিমলা পৌঁছে কেমন লাগছে? খুব ভালো লাগছে। এটা হচ্ছে শিমলা টয় ট্রেন স্টেশন, দেখতে পাচ্ছ এখানে প্রচুর টয় ট্রেন দাঁড়িয়ে রয়েছে। এটা হচ্ছে শিবালিক, ওই ট্রেনটার সাথে সাথে এই ট্রেনটা ছেড়ে যায়। এই মুহূর্তে আমি রয়েছি কালকা রেলওয়ে স্টেশনের একদম বাইরে, যেখানে টিকিট কাউন্টার বলতে পারো। আমাদের ট্রেনটা যেহেতু ওই দিকে যাবে তাই এই সিটগুলোকে আবার রোটেট করা যায় এইভাবে, তাই এইভাবে সরিয়ে নিলাম। কালকা স্টেশন পৌঁছানোর পর চলে আসলাম টয় ট্রেন প্ল্যাটফর্মের কাছে। এখন ঘড়ি কাঁটা বাজে 6:31। এটি ভিস্তাডোম টয় ট্রেন, এটি সকাল 7টা বেজে ছেড়ে যাবে সিমলার উদ্দেশ্যে। দেখো এখন ইঞ্জিন আসছে, কাপলিং হবে টয় ট্রেনের সাথে। ইঞ্জিন কাপলিং করা টয় ট্রেনের সাথে, এটাই এখন ড্রাইভ হচ্ছে। ফ্রেশ ড্রাইভ হয়ে গেল, এখন এটা ডান। দেখে নিলে কীভাবে টয় ট্রেনের সঙ্গে ইঞ্জিন কাপলিং করা হয়। প্রত্যেকটি টয় ট্রেন 15 মিনিট অন্তর কালকা থেকে সিমলার উদ্দেশ্যে রওনা হয়। আমাদের ট্রেনটা ছেড়ে দিল বেশ সুন্দরভাবে। কালকা থেকে সিমলা রেলওয়ে হলো উত্তর ভারতের একটি 2 ফুট 6 ইঞ্চি অর্থাৎ 762 মিলিমিটার ন্যারো গেজ রেলপথ, যা কালকা থেকে সিমলা পর্যন্ত বেশিরভাগ পাহাড়ি পথ অতিক্রম করে। এটি পাহাড় এবং আশেপাশের গ্রামের নাটকীয় দৃশ্যের জন্য পরিচিত। 8 জুলাই 2008 তারিখে ইউনেস্কো কালকা সিমলা রেলপথকে ভারতের বিশ্বের ঐতিহ্যবাহী স্থানের পর্বত রেলপথের সাথে যুক্ত করে। এই রুটটি হিমালয়ের শিবালিক পাহাড়ের পাদদেশের কালকা থেকে 656 মিটার অর্থাৎ 2152 ফুট উচ্চতা থেকে ধর্মপুর, সোলান, কান্দাঘাট, তারাদেবী, বারগ, সামারহিল অতিক্রম করে 2075 মিটার অর্থাৎ 6808 ফুট উচ্চতায় সিমলায় পৌঁছায়। আজকের এই পর্বে আমি আপনাদের সামনে রিপ্রেজেন্ট করতে চলেছি কালকা টু সিমলা রেলপথের জার্নি। বর্তমানে এই রেলপথটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজের তকমা পেয়েছে। এই রেলপথে প্রথমে 107টি টানেল তৈরি করা হয়েছিল, কিন্তু ভূমিধসের ফলে এখন পর্যন্ত মাত্র 103টি টানেল ব্যবহার করা হয়। তবে এই রেলপথের যাত্রা 96 কিলোমিটার, 18টি স্টেশন, 700টা বেল্ট, 800টা ব্রিজ। এই নিয়েই আজকের কালকা সিমলা জার্নি। দেখো নিচে ওই জায়গাটায় লেখা রয়েছে আই লাভ হিমাচল। বলাই বাহুল্য এই যে ভারতের গরমের সময় রাজধানী সিমলা। আমাদের এই টয় ট্রেনের সিট পড়েছিল B2 আর B3-তে। তবে কালকা স্টেশন থেকে টয় ট্রেনে ওঠার পর রেলওয়ে স্টাফরা আপনাদের কাছে আসবেন খাবারের মেনুর জন্য। ভেজ নন ভেজ দুরকমই আপনারা অপশন পেয়ে যাবেন। আপনাদের মন মতন আপনারা স্বল্প মূল্যে অর্ডার দিয়ে দেবেন। আমরা প্রায় 2500 ফিট উপরে রয়েছি এই মুহূর্তে পাহাড়ি এলাকায়। ডালহৌসি সম্পর্কে আমরা সকলেই জানি। ডালহৌসি
ভারতের হিমাচল প্রদেশ রাজ্যের চাম্বা জেলার চাম্বা শহরের কাছে একটি পাহাড়ি স্টেশন। এটি 5টি পাহাড়ে অবস্থিত এবং সমুদ্রপৃষ্ঠ থেকে 1970 মিটার অর্থাৎ 6460 ফুট উচ্চতায় রয়েছে। দেখো ধাপ চাষ, যেটা আমরা বইয়ের পাতায় পড়েছি। আমি কিন্তু এরকম দার্জিলিংয়ে ধাপ চাষ দেখেছি, কিন্তু এখানেও বেশ সুন্দর করে ধাপ চাষ হচ্ছে, সেটাও কিন্তু এখানে দেখা যাচ্ছে। আর প্রকৃতির এত সুন্দর রূপ, সেটা পাহাড়ি এলাকায় না এলে বোঝাই যায় না। হিমাচল প্রদেশ উত্তর ভারতের একটি রাজ্য যা তার মনোমুগ্ধকর দৃশ্য, প্রাণবন্ত সংস্কৃতি এবং অ্যাডভেঞ্চার কার্যকলাপের জন্য বিখ্যাত। এটি তার সুন্দর পাহাড়ি স্টেশন এবং ট্রেকিং এবং স্কেটিংয়ের মতন কার্যকলাপের জন্য ফেমাস। পর্যটকদের কাছে একটি জনপ্রিয় গন্তব্য। ঠান্ডা হাওয়া বেশ সুন্দর লাগছে। ঠিকই ধরেছি, প্ল্যাটফর্ম আছে, ইভেন ওদের যে আউনটা সেটা নিতে হয়। বেশ কিছুটা সময় টয় ট্রেনটা দাঁড়াবে। এই বারক প্ল্যাটফর্মটি নিয়ে একটি হিস্ট্রি রয়েছে। এই প্ল্যাটফর্মের নামকরণ একটি ইংরেজ সাহেবের নাম থেকেই হয়েছিল। কেন হয়েছিল, কি কারণে হয়েছিল, যদি জানতে চাও অবশ্যই কমেন্টে জানিও, বা কমেন্টের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেবো। বারক স্টেশনে এসে বারক প্ল্যাটফর্মে এসে দাঁড়ানোর পর সবাই এখানে নেমেছে। নেমে এখান থেকেই সমস্ত রকম খাবার আইটেমগুলো এক এক করে ট্রাই করার চেষ্টা করছে। দেখো বারক প্ল্যাটফর্মটা এতটাই সুন্দর, এতটাই মুগ্ধকর দৃশ্য, চোখ জুড়িয়ে গেল। বারক থেকে আমাদের ট্রেন রওনা দিল। টয় ট্রেন থেকে দেখানো প্রকৃতির এই মনোমুগ্ধকর দৃশ্য আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। এটি আমার নতুন চ্যানেলে যারা নতুন রয়েছেন তাদেরকে অবশ্যই বলবো সাবস্ক্রাইব করুন। এর থেকেও আরও সুন্দর সুন্দর মনোমুগ্ধকর ভিডিও আসতে চলেছে। এক একটা প্ল্যাটফর্মে এরকম 10 মিনিট করে দাঁড়ায়, তোমরা চলে এরকম কেনাকাটা করে নিতে পারো।
এই টয় ট্রেনের মধ্যে দুটি ভাই ছিল, ওরা আমাকে ওদের ছোলা বাদাম খাওয়ার জন্য স্বাদ ছিল, প্রথমে দেখালো, তারপর থোলা ধরে দেখালো, কিন্তু সেই ক্লিপটা নেওয়া হয়নি। এই তারা দেবীতে এসে সবাই নামলো, নেমে ভিডিও করছে, যাদের যা ইচ্ছা ফটোশুট করছে। সো গাইস এখন ট্রেন ক্রসিং হবে আর আমরা সেটাই দেখব, আর সেই জন্যই কিন্তু এখানটা এখনো দাঁড়িয়ে আছে। এটা ক্রসিং হয়ে গেলে আমাদের ট্রেনটা ছেড়ে দেবে। খুব তাড়াতাড়ি আপকামিং ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে। হিমাচল প্রদেশের বিশেষ দর্শনীয় স্থান মানালির অসাধারণ উপত্যকা, মনোমুগ্ধকর দৃশ্য, তুষারাবৃত পাহাড় এবং ওক দেওদার পাইন ঘর বনের সমন্বয়ে মানালি হিমাচল প্রদেশের জেলার বিভিন্ন জায়গাকে খুব সুন্দরভাবে এক্সপ্লোর করার ভিডিও নিয়ে আসছি খুব তাড়াতাড়ি। দেখতে দেখতে আজকের গন্তব্য আমরা পৌঁছে গেলাম সিমলা স্টেশনে। ফাইনালি আমরা সিমলা পৌঁছালাম 5 ঘন্টার জার্নি করে। এই যে আমার ফ্যামিলি, এখানে সমস্ত লাগেজ রয়েছে। এখন এই সবাই এইভাবে উপরে উঠে আসছে, দেখো এখান থেকে এখন উঠে। ফাইনালি আমাদের গাড়িতে সমস্ত লাগেজ তোলা কমপ্লিট। এখন গাড়ি রওনা দেবে হোটেলের উদ্দেশ্যে। এই গাড়িতে সবাই চলে যাবো হোটেল শাহিলে।